হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমাদের সব পরিবার মিলে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আমি। তার আগে দেখো আমরা স্প্ল্যানেডে চলে এসেছি। স্প্ল্যানেড থেকে আবার হাওড়া জন্য আমরা মেট্রো ধরবো। তো তারপর আমরা হাওড়ার দিকে রওনা দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি। তো আমাদের ট্রেন হচ্ছে 8:30টার দিকে আছে। আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। তো কটার মধ্যে আমরা হাওড়া ময়দান পৌঁছে গেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ কত ভিড়। ধর্মতলা থেকে মেট্রো ধরেছি হাওড়ার জন্য, তো অসম্ভব ভিড়। আমার মেয়ে দেখো দুষ্টুমি কি শুরু করছে, ও বাইরে বেরোলে এত খুশি হয়ে যায় কি বলবো, যে জানেও ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো দেখো কটা বাজে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 7:10 বাজে। তো আমাদের 8:30টায় ট্রেন। তো এখান থেকে আমাদের ট্রেনটা যে শালিমার স্টেশনে, তো এখান থেকে অনেকটা দূর। তো আমি প্রথমে বুঝতে পারিনি, কেন আমরা তো সবসময় হাওড়া থেকেই ট্রেন ধরেছি দূরত্বের ট্রেনগুলো। তো সেটা হয়েছে শালিমার থেকে। তো শালিমার স্টেশনে প্রথমবার যাচ্ছি। তো প্রচণ্ড অনেকটাই দূর। ওখান থেকে আমাদের হাওড়া স্টেশন থেকে নেমে কিছুটা দূরত্বে গিয়ে ওখান থেকে আবার টোটো ধরতে হয়েছে। টোটো ধরে তারপর শালিমার স্টেশনে পৌঁছে যেত। তোমার শালিমার স্টেশনটা দেখাবো, পুরো কমপ্লিটও হয়নি, কিরকম একটু ভাঙাচোরা স্টেশনটা কিরকম। স্টেশনটা ঠিক আছে, মানে স্টেশনের বাইরেটা দেখতেই পাচ্ছ। আমরা পার হচ্ছি হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা পার হয়ে একটু হেঁটেই টোটো ধরবো। দেখো আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ এখন অনেক জায়গাতে কাজ হচ্ছে। তো আমাদের ট্রেনও দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আমাদের ট্রেন হচ্ছে নাম হচ্ছে গরিব রথ। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দেওয়া হয়ে গেছে। তো আমরা উঠে পড়বো। তো কোথায় যাচ্ছি এটা কিন্তু পুরো সিক্রেট। আমি নেমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি আমাদের সব পরিবার মিলে। তো দেখো আমরা ট্রেনে এবার উঠে পড়বো। তো আমাদের কামরাটা খুঁজছে তোমাদের দাদাভাই। দেখো আমার মেয়ে উপরের দিকে বসেছে, আমি মিডিলে বসেছি, তোমাদের দাদাভাই নিচের দিকে বসেছে। দেখতেই পাচ্ছ এবার রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শোয়ার পালা। তো দেখো আমার মেয়েকে তোমাদেরকে দেখাচ্ছি উপরে কি দুষ্টুমি করছে। এদিকে তোমাদের দাদাভাই তো খুব খুশি, বাইরে যাচ্ছি। বাট সবাই যেরকম এনজয় করে বাইরে গেলে। তো দেখো আমি রুটি আর মাংস কষা নিয়ে এসেছিলাম, এবার খেয়ে শুয়ে পড়বো। চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখাবো আমি কোথায় যাচ্ছি। চলো টাটা, গুড নাইট।